কি রফিক, কোরবানি তো চলে এলো, কোরবানি টোরবানি দিবে না? কোরবানিতে দিতাম চাই, অন দুইজনে না আসি, আরেকটা বাঘ হলে তো কোরবানটা দেন যাইতো। ওই কি দেখস বাবু, কোরবানি আসলে খালি তো কাছে টাকা থাকে না। চাচা কোরবানি আমি এক ভাগে দিব আপনাদের সাথে। শুনছিনি মাদর মিয়া চোর আছে কোরবান দিত। এ রফিকটা মুখ সামলায় কথা ক। চোর আগে আসিলাম, চুরি করি না। এই লাইন 20 বছর আগে ছাড়ি দিছি। আচ্ছা কুদ্দুস, তুই তো কোরবানি দিবি, তোর টাকা পয়সা কি হালাল তো? ও কিতা কইলেন চাচা? আমার টাকা হালাল না হলে কার টাকা হালাল হইব? চোরের টাকা আবার হালাল দেখছিনি? এতে কি দেখো চাচা খাসি মানে একটা কথা কই, 20 বছর আগে 2টা গরু চুরি করছি। ওই গরুর টিয়া দিয়ে একটা ব্যবসা দিছি, অন্তে ব্যবসা করে খাইতে আছি। তাহলে আমার টাকা হালাল হইব না? শুনছিনি মাদর মিয়া চুরি টিয়ে দিয়ে ব্যবসা দিছে, কয় হাজার টিয়া হালাল, এটা হুজুর সাজিয়ে নয়। আর রফিক, যখন চুরি করেছিলাম তখন আমার টাকা হারাম ছিল, এখন তো ব্যবসার টাকা লাভ হইতেছে, এখন তো আমার টাকা হালাল। আরে তোমরা এগুলা কি শুরু করলা? কোরবানি দিবা নাকি দিবা না ওইটা বলো। মাদবু মিয়া যত কিছুই কন, এই চোরের লগে কিন্তু কাকুর ফান দিতেন না, আমি আর হতে যাই গে। ইরে রফিক, আর কথা শুন। না না, আমার কথা শোনার দরকার নাই আর। আরে যা যা, তোর মতো লোকের লগে আর কোরবানি না দিলে কিছু হইতো না। চাচা কোরবানি আই দিতেন না, জান। তুইও শুনি যা।